Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Prabha here. বন্ধুগণ, একটি থুজা ভ্যারাইটির বনসাইয়ের উপর আজ কাজ করছি। এটিকে আজ প্রুনিং ট্রিমিং করে রিফাইন করব এবং একটি নতুন বনসাই পাত্রে একে রিপোর্টিং করব, তাই এর উপর কাজ করা। গাছটির ব্রাঞ্চগুলি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো পুরানো ওয়ারিং গুলিকে আমি বেশিরভাগই খুলে নিয়েছি, কারণ আমার ব্রাঞ্চগুলির শেপিং হয়ে গেছে। তাই এগুলিকে কেটে ছেটে ব্রাঞ্চগুলিকে আমি সাজিয়ে নেব গাছটিকে। এবং প্রয়োজন ভিত্তিক সামান্য ওয়ারিং করে নেব। এটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। তো প্রথমে যে গোড়াটা এর সারফেস রুটগুলি সেগুলি কি অবস্থায় রয়েছে সেটা আমি দেখে নিচ্ছি। কিছু কিছু ছোট ছোট সারফেস রুট তৈরি হয়েছে, সেগুলিকে একটু পরিষ্কার করে ক্লিন আপ করে নিচ্ছি। তো এই সারফেস রুটগুলিকে আমি ক্লিপ বানিয়ে যে পটের মাটির সঙ্গে সঠিক জায়গাতে রাখার জন্য আমি পিন আপ করে নিচ্ছি। তো সরু যে সারফেস রুটগুলি যেগুলিকে আমি রেখে দেব এবং পরবর্তী সময় এগুলি দেখতে অনেকটাই সুন্দর হবে, সেগুলিকে আমি ক্লিপ তৈরি করে পিন আপ করে নিয়েছি। এখন ব্রাঞ্চগুলিকে কিছু ওয়ারিং করে নেব। তো একে একে ব্রাঞ্চগুলিকে প্রয়োজনীয় ওয়ারিং আমি করে নিচ্ছি, এগুলিকে স্টাইল করার জন্য তথা সাজাবার জন্য। তো এক এক করে আমি সবগুলি ব্রাঞ্চকে ওয়ারিং করে নিচ্ছি।
এখন আমি উপরের ব্রাঞ্চগুলিকে প্রয়োজনীয় ওয়ারিং সেরে নিচ্ছি। এই ব্রাঞ্চ প্যাডটাকে একটু ছোট করে দেবো, যেহেতু এটি নিচের ব্রাঞ্চ প্যাডের চেয়ে একটু বাইরে চলে যাচ্ছে, তাই একে একটু প্রুনিং করে ছোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি ব্রাঞ্চকে ওয়ারিং করে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিলাম। এখন এর ক্রাউনের উপরে একটু কাজ করে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি আমি গাছটিকে ওয়ারিং, প্রুনিং, ট্রিমিং করে রিফাইন করে নিলাম। এখন একে একটি নতুন আমার হোমমেড বনসাই পটের মধ্যে রিপোর্টিং করে নিব। এই বনসাই পাত্রটিতে এটি সিমেন্ট বালি দিয়ে তৈরি, এবং তৈরির পরে এতে আমি রং করে নিয়েছি। তো গাছটি এই পাত্রটির মধ্যে সঠিকভাবে বসে যাবে, সুন্দরভাবে। নিচের হোল দিয়ে আমি তার জড়িয়ে নিয়েছি রুট বলটাকে পাত্রের সঙ্গে সঠিক এবং দৃঢ়ভাবে বেঁধে দেওয়ার জন্য। এখন আমি কোটিং সয়েল দিয়ে পাত্রটি ভর্তি করে দেব। এটি তৈরি করা বনসাই সয়েল, সামান্য গার্ডেন সয়েল, সঙ্গে জৈব সার এবং নদীর মোটা দানার বালি এবং কাঁকড় দিয়ে, পাথর দিয়ে
সঙ্গে মিশিয়ে এই মিডিয়ামটা তৈরি করেছি। এ দিয়ে আমি চারপাশে খালি জায়গাটা পটের ভর্তি করে দিলাম এবং মাটিটাকে চপস্টিকের সাহায্যে চাপিয়ে দিলাম ঠিক মতো। এখন সামান্য মিহি বনসাই সয়েল দিয়ে উপরের লেয়ারটাকে ভর্তি করে নিলাম। পাত্রের সঙ্গে রুট বলটাকে তারের সাহায্যে সঠিক এবং দৃঢ়ভাবে বেঁধে দিয়েছি। এখন হাত দিয়ে চেপে এর চারপাশের মাটি পাত্রে কিনার বরাবর আমি একটু চাপিয়ে দেব, যেন গাছের গোড়াতে জল প্রয়োগ করলে সেই জল গড়িয়ে পটের বাইরে বেরিয়ে যেতে না পারে, সেজন্য। তো এই ছিল আজ আমার থুজা বনসাইয়ের রিফাইনমেন্ট, প্রুনিং, ট্রিমিং এবং রিপোর্টিং। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শক যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার।